মানুষের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের বগুড়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলমদিন জনাব মাওলানা মনসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফ্যাসিস্টের বিদায়ের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে এই গণমিছিল এবং সমাবেশের সম্মানিত সভাপতি, শেরপুর উপজেলা জামাতের সম্মানিত আমির, শেরপুর ধুনুটের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত শেরপুর ধুনুটের এমপি প্রার্থী, আমাদের প্রাণ প্রিয় দায়িত্বশীল আলহাজ মাওলানা দবিবুর রহমান। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া জেলার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল বাসের, শেরপুর জেলা নেতৃবৃন্দ, এনসিপির শেরপুর উপজেলা প্রধান সমন্বয়ক, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় সংগ্রামী সাথী ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, 2-1 বছর অতিবাহিত হলো, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে এখনো পর্যন্ত তাদের সে প্রত্যাশা পূরণ হয়নি। এই প্রত্যাশা পূরণ করতে গেলে সৎ নেতৃত্ব দরকার। সৎ নেতৃত্ব ছাড়া এই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে না। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি কল্যাণমূলক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা জানি ইতিমধ্যে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন জামাত ইসলামের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়ে তারা যেভাবে রক্ত দিয়েছেন, আমাদের শহীদেরা রক্ত দিয়ে এই বাংলাদেশের এই পরিবেশ সৃষ্টি করেছেন, তাদের সেই রক্তের মূল্য দেওয়ার জন্য, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামের পতাকাতে লক্ষ্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন জামাত ইসলামী যে পতিত একটি দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করতে পারবে তার প্রমাণ দিয়েছেন। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টি মন্ত্রণালয় চালিয়েছেন। এই 2 মন্ত্রীর বিরুদ্ধে দিয়ে খুঁজেও 10 টাকার কোনো দুর্নীতি তারা বের করতে পারেনি। জামাত ইসলামী এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। আমরা ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ করতে চাই। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই জামাত ইসলামের আগামী নির্বাচনে জামাত ইসলামের দাঁড়ি বরকা মার্কায় রায় দিয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী করার এবং এই রক্তের বদলা নেওয়ার জন্য আমরা সকলের চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্নভাবে মেসেজ আসে, এখনো ফ্যাসিস্ট সরকার আবার এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি। আমাদের মাথা ঠান্ডা আছে কিন্তু রক্ত গরম আছে। অতএব কেউ যদি কোনো চিন্তা করতে চায়, তাহলে যে অতীতে যে পরিণতি হয়েছে তার চেয়ে তো মারাত্মক পরিণতি করে তাদেরকে আবার বিদায় দেওয়া হবে ইনশাআল্লাহ। দীর্ঘায় সন্ধ্যা যেমন কামনা করে এবং এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।